অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ, এই দুইটা মানুষ কোনোদিন সুখী হতে পারে না। যে মহিলাদের টাকা পয়সা লোভ থাকবে, স্বামীর পকেট থেকে চুরি করব, স্বামীর পকেট কাটবো, সেই মহিলা কোনোদিন ভালো হইতে পারে না। আর যেই পুরুষ শুধু ঘরের বউ সুন্দরী থুয়েও বাইরে খালি সুন্দর মায়া খুঁজে, ওই পুরুষ কোনোদিন ভালো হইতে পারে না। সে হলো মহিলা লোভী পুরুষ। এই পুরুষেরা যত রকমে করবেন, যত ঘি ডালবেন, যত খাওয়াইবেন, যত পিন্দাইবেন, সে ওই বউর আসক্ত না। সে আসক্ত কোথায় জানেন? চারোদিকে যারা আছে না, ভাবি বলেন, শালি বলেন, আরেক বাড়ির মহিলা বলেন, আরেক বাড়ির ভাবি বলেন, এগুলারে পছন্দ করে। কারণ তার নাম হচ্ছে মহিলা পুরুষের আসক্ত। এই মহিলাদের আসক্ত থাকে ওই পুরুষটা। আর যেই মহিলাদেরকে দেখবেন লোভ, অমুকের স্বামী অমুকের এত কিছু দিছে, অমুকের স্বামীরও অত কিছু দিছে, আমারে কেন দিল না, আমি কেন নাই, আমার কেন নাই, ওই মহিলাকে দেখবেন অতি সহজে চরিত্র নষ্ট হয়ে যায়, অতি সহজে দেখবেন পরকীয়া জড়াইয়া যায়। আর যে মহিলারা দেখবেন যে স্বামীর যেটা আছে, স্বামীর যতটুকুই আছে, ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে আমার শুকরিয়া আদায় করতে হইব যে এটাই আমার নেমত, এটাই আমার শুরু, এটাই আমার শেষ। আর যেই মহিলারা বলে যে না, ওই ঘরের ফাতেমারে দেখছি ওর জামাই কত কিছু দিছে, ওই ঘরের রহিমারে দেখছি ওর জামাই আরে কত কিছু দেয়, ওই মহিলারা যে লুপ করে না, ওই মহিলারা স্বামীর কাছ থেকে কিছুই পায় না, আর স্বামীরা ওদেরকে কিছু দেয় না। ওই স্বামীগুলাই কী করে, বাইরে যায় ভাবি টোকায়, দেবর টোকায়, ঠিক আছে? ভাবিরা যেমন দেবর টোকায়, ওই ভাইয়েরা যায় শালি টোকায়, বুঝছেন? তো ওই যারা নারীর লোভী, যেই পুরুষ দেখবেন নারী লোভী, ওই পুরুষটা কোনো দিন দেখবেন সুখ পায় না। আজ এখানে মুখ দেয়, কাল এখানে মুখ দেয়, ওখানে মুখ দেয়, এখানে মুখ দেয়, ওখানে মুখ দেয়, এই পুরুষ জীবনও শান্তি পায় না। তাই শান্তি শুধু খুঁজে কি জানেন? শারীরিক। তার মানসিক অশান্তি কখন শুরু হবে জানেন? যখন তার আল্লাহ তাআলা কোনো একটা বড় একটা রোগ দিবে, তখন তার অশান্তি শুরু হয়ে যাবে। কেন জানেন? তখন ও বুঝতে পারবে যে আমি পরকীয়া করছি, আমি যে শালি খুঁজছি, আমি পাশের বাড়ির ভাবিরে খুঁজছি, এখন তো ওরা আমাকে সেবা যত্ন করে না, সেবা যত্ন তো করে আমার ঘরের বউটা, যাকে আমি অবহেলা করছি। আর যেটা নিয়ে দেখবেন অর্থলোভী মহিলা, ওই মহিলা দেখবেন এই জায়গায় মুখ দিব, ওই জায়গায় মুখ দিব, ওই বাড়ি যাইব, এই বাড়ি যাইব, হ্যাঁ, মানুষের বেড়া গো সুন্দর বেড়া খুঁজবো, মানুষের ঘরের বেটির জামাই গো সুন্দর নি, ওই বেটির জামাই সুন্দর, ওই বেটির জামাই সুন্দর, ওই বাড়ির জামাই এটা দিছে, ওই বাড়ির বেটি এটা দিছে। এইসব অর্থ মহিলা লোভী যারা আছেন না, মানে অর্থ লোভ করে, মানুষ পরের ঘরের জিনিস দেখলে খালি লোভ লালসা লাগে, এই মহিলা কখনো সুখী হয় না। খালি দেখবেন ওই ঘরের গল্প করব, ওই ঘরের গল্প করব, নিজের ঘরের গল্প ওর কাছে কখনো শুনবেন না। জামাইয়ের লোকের রাইতে শুইল না, খালি এগুলাই করব, জানো ওই সালেকার জামাই না, সালেকার এইটা দিচ্ছে, জানো ওই বাড়ির রহিমা না, রহিমার জামাই রহিমার এইটা দিচ্ছে, তুমি তো আমার কিছুই দিলা না। এটা হলো লোভ। ও যে 4-3 বেলা ভাত খাইতেছে, কাপড় পরতেছে, স্বামীর ঘরে সুখে আছে, শান্তিতে আছে, এতে ওর আলহামদুলিল্লাহ নাই। ও এতে ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। ও আদায় করে কি জানেন? মানুষের লোভ করে, মানুষের ঘরে এটা আছে, মানুষের এটা আছে, মানুষের ওইটা আছে, এইগুলা লোভ করে। এইসব মহিলারা কোনো দিন স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকতে পারে না। কারণ কি জানেন? ওরা হলো পরের লোভী মানুষ, পরের লোভী, বুঝেন না? পরের লোভী মানুষ। তো এই জন্য বলছি যে স্বামী দেখবেন পরের মহিলার লোভী থাকে, এরা শান্তিতে হইতে পারে না। আর যারা দেখবেন যেই মহিলারা অর্থলোভী থাকে, এই লোভী মহিলারা কোনো দিন আসক্ত থাকে না এক স্বামী নিয়ে। কারণ অত পরকীয়া জড়াইয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরকীয়া যাওয়ার জন্য, হ্যাঁ, আমার এইটা দিছে, আমি কীভাবে লোমো, একটা মাথার মধ্যে শয়তান খালি ঘুরে, তখন শয়তান ঘুরতে ঘুরতে যায় পরকীয়া জড়াইয়া জায়গা। ওই মহিলারা কোনো দিন সুখী হয় না, বিশ্বাস করেন। এগুলো স্বামীর ঘর করতে পারে না, নিজ স্বামীকে আটকায় রাখতে পারে না, স্বামীরে ভালোবাসতে পারে না, নিজে সংসার করতে পারে না, নিজে ভালো থাকতে পারে। পরে অশান্তি শুরু হয়ে যায় যখন, তখন ছাড়াছাড়ি হয়ে যায়, তখন দেখবেন দুই পক্ষ থেকে কান্নাকাটি জোরদার শুরু হয়ে যায়। এই জন্য বলছি বোনেরা, লোভ করবা না, স্বামীর ঘরে থাকো, শান্তিতে থাকো, জীবন দিয়ে স্বামীকে ভালোবাসো, স্বামীর যা আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করো, তাহলেই দেখবা তুমি সুখে থাকতে পারবে। পরে রহিমার মা কী পড়ছে, রহিমায় কী পড়ছে, রহিমার জামাই রহিমারে কী দিছে, এগুলো তোমার বিস্তারে লাভ নাই। তোমার বিস্তারানোর প্রয়োজন হচ্ছে তোমার স্বামী ভালো কিনা।
মেয়ে মানুষের স্বামী যদি ভালো হয় দুনিয়াতে সব কিছু সুন্দর। তুমি যদি ভালো হও তোমার কাছে দেখবে তোমার স্বামীটাও সুন্দর। আর তুমি যদি দুর্চরিত্র হবা, অর্থলোভী হবা, তোমার কাছে এই দুনিয়াতে কিচ্ছু সুন্দর লাগবে না। তুমি খালি পরপুরুষকে সুন্দর বলবা, তুমি শুধু পরপুরুষের আসক্ত হয়ে থাকবা। চরিত্র ভালো করো। সব বোনেরা না, কিছু বোনেরা আছে এইসব খারাপ বোনদের জন্য আমাদের ভালো মানুষের বদনাম হয়। ভালো হইয়া চলো, ভালো হইয়া থাকো। যে স্বামীর ঘরে দিছে শুকরিয়া আদায় করো, অল্প খাও বেশি খাও, স্বামীটা নিয়ে সুখে শান্তিতে থাকো। তো ভিডিওটা আমার আইসে এই পর্যন্তই। ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। তো চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে। আর 4 জন বাকি আছে 1000 ডান হতে। প্লিজ প্লিজ তোমাদের কাছে আমার এটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। যারা করো নাই তারা করে দিবা, যারা ফলো দেও না তারা ফলো দিয়ে রাখবা। বেশি বেশি করে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ইউটিউবের বন্ধুরা, আমার ফেসবুক পেজের বন্ধুরা সবাই যেন সুস্থ মতো থাকে,